হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো সুজির হালুয়া। যখন রুটি বা লুচির সাথে হালুয়া খেতে ইচ্ছে হবে, এইভাবে ঝটপট বানিয়ে নেবেন। চলুন সুজির হালুয়া বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে সুজি, খেজুরের গুড় আর দুধ। প্রথমে শুকনো কড়াইতে সুজিগুলো হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। আর এখানে আধা কাপ পরিমাণ সুজি রয়েছে। আর যেহেতু খেজুরের গুড় দিয়ে রান্না করব, তাই সুজিগুলো ঘি দিয়ে ভেজে নেইনি, কারণ দরকার নেই। আর চিনি দিয়ে রান্না করলে একটু ঘি দিয়ে ভেজে নিলে সুগন্ধটা ভালো আসবে। এখন সুজিগুলো হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আধা কেজি পরিমাণ দুধ কড়াইতে দিয়ে দিব। আর দুধ ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন দুধ ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা সুজিগুলো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো, যেন দলা না বেঁধে যায়। আর এই সময় চাইলে 2টা এলাচি দেওয়া যায় সুগন্ধের জন্য, কিন্তু আমি দিচ্ছি না, গুড়ের সুগন্ধ ঠিক রাখার জন্য। আর সুজিগুলো সিদ্ধ হয়ে ঘন হওয়া পর্যন্ত 3-4 মিনিট অপেক্ষা করব। এখন 2-3 মিনিট অপেক্ষা করার পর দেখুন সুজির হালুয়াগুলো বেশ ঘন হয়ে গিয়েছে। এরপর স্বাদের জন্য দিব 1 চিমটি লবণ আর স্বাদ মতো খেজুরের গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই সুজির হালুয়া একদম তৈরি। আর গুড়গুলো ভালোভাবে মিশিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময় চুলা বন্ধ করে দিব, গুড়ের জন্য দুধ কেটে যেতে পারে। এখন আরও 2-3 মিনিট অপেক্ষা করার পর দেখুন হালুয়াগুলো ঘন হয়ে গিয়েছে। আর এমন ঘন অবস্থায় নামাতে হবে, বেশি শক্ত হলে খেতে ভালো লাগবে না। রুটির সাথে খেলে একটু নরম থাকতেই নামাতে হবে। এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার সুজির হালুয়া। আর এইভাবে সুজির হালুয়া রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।